আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন অনেক কথা শুনি, অনেক কিছু বিশ্বাস করি। একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে, ধূমপান করলে নাকি ৪০ দিন নামাজ হয় না। অনেকে বলে ফেরেশতারা নাকি কাছে আসে না। এমন কথাগুলো অনেকের মনে ভয় তৈরি করে, আবার অনেকের মনে প্রশ্নও জাগায়। আসলে কি ইসলাম এমন কিছু বলেছে, নাকি এটা কেবল মানুষের তৈরি ধারণা? আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব, প্রমাণসহ, যুক্তিসহ, কোরআন ও হাদিসের আলোচনার আলোকে। এবং এর পাশাপাশি জানব ধূমপান ইসলামে কিভাবে দেখা হয়, এর ক্ষতি কি এবং একজন মুসলিমের জন্য করণীয় কি। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, যাতে আপনি সঠিক বুঝ পেতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পরিষ্কার করে বলা দরকার, ধূমপান করলে ৪০ দিন নামাজ হয় না, এই কথাটি কোথা থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি মদ পান করে তার ৪০ দিন নামাজ কবুল হয় না। অর্থাৎ যে মদ পান করবে তার ৪০ দিন পর্যন্ত নামাজ হবে না। কিন্তু ধূমপান সম্পর্কে এমন কোনো সরাসরি হাদিস নেই। কোরআন বা সহিহ হাদিসের কোথাও সিগারেটের জন্য ৪০ দিনের বিধান নেই। তাহলে এই ভুল ধারণা এসেছে কোথা থেকে? সম্ভবত মদের বিধানকে ধূমপানের সাথে তুলনা করে মানুষ মুখে মুখে এমন কথা চালু করেছে। সুতরাং মূল বক্তব্য, ৪০ দিনের বিধান ধূমপানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদিও ধূমপান সম্পর্কে সরাসরি হাদিস নেই, ইসলাম একটি সাধারণ নীতি দিয়েছে, যা ক্ষতিকর, যা অপচয়, যা অন্যকে কষ্ট দেয় তা থেকে দূরে থাকবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আরেক আয়াতে বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খেয়েছে সে যেন আমাদের মসজিদের কাছাকাছি না আসে। হাদিসে রসুন পেঁয়াজের কথা কেন বলা হলো? কারণ এর গন্ধ অন্য মুসলিমদের কষ্ট দেয়। তাহলে ধূমপানের ধোঁয়া কি এর চেয়েও কম বিরক্তকর? না, বরং আরো ক্ষতিকর। এটি শুধু গন্ধ নয়, শরীরের ক্ষতিও করে এবং ফুসফুসে অনেক প্রভাব ফেলে। তাহলে কি ইসলাম ধূমপানকে পছন্দ করবে? উত্তর হলো অবশ্যই না। চলুন একটু বাস্তব দিকে যাই। আজ সারা বিশ্ব জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। ধূমপান ফুসফুসে ক্যান্সারের প্রধান কারণ, হার্টের রোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ বাড়ায়, শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কমায়, আশেপাশে মানুষকেও অনেক ক্ষতি করে। ইসলাম কেন এমন কিছু অনুমোদন করবে যা নিজের এবং অন্যের ক্ষতি করে? ইসলামের মূল নীতি হলো নিজেকে এবং অন্যকে কষ্ট না দেওয়া। তাহলে স্বাভাবিকভাবেই ধূমপান ইসলামে অনুমোদিত নয়। পুরনো আলেমরা যখন সিগারেট চিনতেন না, তখন একে মাকরুহ বলেছেন, মানে অপছন্দনীয়। কিন্তু আধুনিক আলেমরা বৈজ্ঞানিক প্রমাণের কারণে অনেকেই একে হারাম বলেছেন। কারণ যা নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে, অর্থের অপচয় করে, ইসলামে সেটি হারাম। এবার আসি নামাজের কথায়। ধূমপান করলে কি নামাজ বাতিল হয়? সঠিক উত্তর না, কিন্তু নামাজে এর প্রভাব পড়ে। ধূমপানের কারণে মুখে থেকে দুর্গন্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুন পেঁয়াজ খেলে মসজিদে না আসার পরামর্শ দিয়েছেন। তাহলে ধূমপান করে নামাজে গেলে এক তো নামাজ হবে না, আবার অন্যদেরকে কষ্ট দেওয়া হয়। এছাড়াও ধূমপানের অভ্যাস মনোযোগে প্রভাব ফেলে। কেউ যদি সিগারেটের নেশায় থাকে, নামাজে খুশু বা মনোযোগ কমতে পারে, যা নামাজের গুণগত মান নষ্ট করে। তাহলে আবার বলি, তাহলে কি ধূমপান করলে ৪০ দিন ফেরেশতা কাছে আসে না? এটা পুরোপুরি ভুল ধারণা। হাদিসে এমন কোনো কথা নেই। এটি সম্ভবত মদের বিধান থেকে এসেছে। মদ হলো নেশা জাতীয়, যা বুদ্ধি নষ্ট করে। ধূমপান যদিও ক্ষতিকর, কিন্তু একই পর্যায়ের নয়, তাই তুলনা করা ঠিক নয়। প্রিয় ভাই ও বোনেরা, ধূমপান শুধু আপনার নয়, পরিবারের, সমাজের, এমনকি ভবিষ্যৎ প্রজন্মেরও ক্ষতি। আজ যদি আপনি ধূমপান ছেড়ে দেন, আপনার শরীর সুস্থ হবে, আপনার অর্থ সঠিক কাজে লাগবে এবং অন্যদের জন্য আপনি উদাহরণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আমরা যদি ধূমপান করে থাকি, এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা উচিত। ধূমপান যদি ছাড়তে চান, তাহলে ৩টি অভ্যাস ফলো করতে পারেন। ধূমপানের পরিমাণ নিয়মিত কমাতে থাকুন। ধূমপান করে নামাজে যাওয়ার আগে ভালো করে ব্রাশ করুন অথবা মেসওয়াক করুন। এটি থেকে মুক্তি পেতে চুইংগাম,
ফল, মিষ্টি ইত্যাদি খাওয়ার অভ্যাস করুন এবং এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল ধারণা দূর করুন। যা সত্য তাই বলুন। ধূমপান করলে নামাজ হয় না, এ কথা মিথ্যা। ধূমপান করলে 40 দিন ফেরেশতা কাছে আসে না, এ কথারও কোনো দলিল নেই। কিন্তু ধূমপান ক্ষতিকর, অপচয়কারী এবং ইসলামে অপছন্দনীয়। আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসি, আমাদের দেহকে ভালোবাসি, আমাদের সমাজকে ভালোবাসি, আজই ধূমপান ছেড়ে দিই। কারণ ইসলাম সবসময় কল্যাণের দিকে ডাকে। আর আমরাও সেই ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।